আসসালামু আলাইকুম, আমি সাবিহা সুলতানা। কেমন আছো তোমরা সবাই? তোমরা যারা বিসিএস এর প্রস্তুতি নিচ্ছ তারা নিশ্চয় লক্ষ্য করেছো বেশ কিছু অধ্যায় বা টপিক্সের আধিপত্য। দূরত্ব এবং উচ্চতা সেই ধরনের একটা টপিক্স। শুধু কিন্তু আধিপত্যই দেখেছো, পুনরাবৃত্তি কিন্তু নয়। সেই লক্ষ্যে কি করতে হবে? প্রত্যেকটা টপিক্স সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা বা পরিষ্কার ধারণা থাকতে হবে। আজকে আমরা দূরত্ব নিয়ে বেশ কিছু অঙ্ক দেখব। চলো প্রথম অঙ্কটা দেখি, যেটা 40তম বিসিএসে এসেছে। আমরা একটু প্রশ্নটা দেখি। প্রথমে, একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে অবিচ্ছিন্ন ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটির গোড়া থেকে 15 মিটার দূরে মাটি স্পর্শ করে। খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। দূরত্বের এই অঙ্কগুলো করতে হলে ত্রিকোণমিতি সম্পর্কে একটু ভালো ধারণা থাকা দরকার। এই অঙ্কটা শুরু করার জন্য আমাদের একটা চিত্র আঁকতে হবে, এবং যে যত ভালো চিত্র আঁকতে পারবে তার জন্য অঙ্কটা কিন্তু খুব সহজ হয়ে যাবে। প্রশ্ন অনুযায়ী চিত্রটা আঁকি আমরা। এটা একটা খুঁটি, খুঁটির কোনো দৈর্ঘ্য বলা হয়নি, আমরা খুঁটির দৈর্ঘ্যটা ধরে নিচ্ছি। আমি ধরে নিচ্ছি এটা আমার একটা খুঁটি, যেটা এবি। এই খুঁটিটা সি অংশে ভেঙে গেল। সি অংশে ভেঙে গেলে ধরে নিচ্ছি এটা সি। বিসি আমার দণ্ডায়মান অংশ, এসি আমার ভাঙা অংশ। ভাঙা অংশ ভূমির সাথে এসে মিশেছে এবং দণ্ডায়মান অংশের সাথে ভাঙা অংশ 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এই ভাঙা অংশ আমার সিডি। আমি আরেকটা কথা পরিষ্কার করতে চাই, আমরা যারা চিত্র যখন আঁকবো তখন 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 30 ডিগ্রি কোণ সম্পর্কে একটু ভালো ধারণা থাকা দরকার। কারণ কি, চোখের আমাদের যদি কোণের মাপগুলো সঠিক না হয় আমাদের নিজেদের একটু অসুবিধা হবে। আচ্ছা, এ আমার ভাঙা অংশ দণ্ডায়মানের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এবং আরেকটা কথা ওখানে বলেছে, খুঁটির গোড়া থেকে 15 মিটার দূরে মাটি স্পর্শ করেছে। খুঁটির গোড়া আমার বি ছিল এবং এখান থেকে সে 15 মিটার দূরে মাটি স্পর্শ করেছে। খুব সুন্দর। আচ্ছা, আমি এখন ধরে নিব আমার বিসি অংশটাকে আমি একটা দৈর্ঘ্য ধরে নেই, বিসি অংশটাকে আমি এইচ ধরে নেই এবং এসি অংশটাকে আমি এক্স ধরতে পারি। ধরে নিচ্ছি এটা এক্স, এটা এইচ। একটু খেয়াল করে দেখবে, এসি অংশ কিন্তু এখানে ভেঙে গেল, ভেঙে এটা সিডি তৈরি করলো। তাহলে আমার এক্সটা কোথায়? অবশ্যই এখানে চলে আসলো। আমি কিন্তু শুরুতে একটা কথা বলেছিলাম, এই দূরত্বের অঙ্ক করতে হলে ত্রিকোণমিতি সম্পর্কে একটু ভালো ধারণা থাকতে হবে। দেখো, এখানে কিন্তু ত্রিকোণমিতিক অনুপাতগুলো আসবে। এই অনুপাত সম্পর্কে যখন তুমি ভালো জানবে, এই অঙ্কগুলো তুমি খুব সহজেই করে ফেলতে পারবে। আসো তো দেখি এখানে কি কি ত্রিকোণমিতিক অনুপাত আমি কাজে লাগাতে পারি। আসো, চিত্রটা তো আমরা এঁকে নিয়েছি প্রশ্ন অনুযায়ী। এখন আমরা এগুলোকে নামে পরিচয় করে দিই। ধরলাম খুঁটিটির দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য, এই যে এইটুক দণ্ডায়মান অংশ, কারণ এটা তো ভেঙেই গিয়েছে, এক্স মিটার। ভাঙা অংশের দৈর্ঘ্য এক্স মিটার। এইটা সেই ভাঙা অংশ যে এখানে ভেঙে আসছে। প্রশ্ন যা বলেছে আমাদেরকে, প্রশ্ন হতে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটির গোড়া থেকে 15 মিটার দূরে মাটি স্পর্শ করে। প্রশ্ন থেকে চিত্র এঁকেছি, চিত্র থেকে পরিচয় করেছি। এখন চিত্র থেকে আমি আরেকবার একটু পরিষ্কার করতে যাই প্রত্যেকটা কিভাবে চিহ্নিত করেছি। চিত্র হতে বিসি এইচ মিটার, এসি এক্স মিটার, এই বিডি 15 মিটার। এবং এখানে আমাকে আগেই বলেছে ভাঙা অংশ দণ্ডায়মানের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ বিসিডি কোণের মান 45 ডিগ্রি। এটা একটু খেয়াল করে দেখবে। আমরা জানি ত্রিকোণমিতির সূক্ষ্ম কোণগুলো কিভাবে আমরা
সূত্রে কাজে লাগাই, সমকোণ এবং সূক্ষ্মকোণ যদি একই সমতলে থাকে সেটা আমার ভূমি হবে। সেক্ষেত্রে আমার ভূমি এখানে বিসি, বিডি আমার লম্ব, ডিসি অতিভুজ। ত্রিকোণমিতির সূত্র অনুযায়ী সিবিডি সমকোণী ত্রিভুজে, সিবিডি সমকোণী ত্রিভুজ হতে 10 45 ডিগ্রি, 10-এর 45 ডিগ্রি আমরা 10-এর সূক্ষ্মকোণের হিসাবে কি জানি, আমি দেখতে হবে এখানে আমার কোন কোন মানগুলো এখানে বর্তমান। দেখা যাচ্ছে ভূমি আছে, অতিভুজও আছে, লম্বও আছে, কিন্তু 10-এর হিসাবে আমরা লম্ব বাই ভূমি, এটা আমাদের আগেই জানা। আমি লিখেছি লম্ব বাই ভূমি, আমার লম্বের মান 15 মিটার, ভূমি এইচ, এবং এটা আড়াআড়ি গুণ করে এইচ ইকুয়াল টু 15। একইভাবে সাইন 45 ডিগ্রি, সাইনের হিসাবে আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে বিডি, অতিভুজ ডিসি। সেক্ষেত্রে আমরা মান বসিয়ে দিচ্ছি। শুরুতেই বলেছিলাম ত্রিকোণমিতির পরিমাপগুলো ভালো জানতে হবে। সাইন 45 ডিগ্রি মান কত, 1/√2, ডিবি মান আমরা আগেই পেয়েছি 15 মিটার, ডিসি ছিল আমরা এক্স ধরে নিয়েছি, আড়াআড়ি গুণ করে এক্স 15√2। একটু খেয়াল করে দেখো, আমাকে বলা হয়েছে খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় কর। খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য তাহলে আমার কি দাঁড়াচ্ছে, এইচ যোগ এক্স। ওখানে আমি লিখেছি এইচ যোগ এক্স, এক্সের মানও আমি নির্ণয় করেছি, এইচের মানও নির্ণয় করেছি। মানগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করেছি। এটা তোমাদের জন্য অবশ্যই সহজ। চলো দ্বিতীয় অঙ্কে চলে যাই। আমরা প্রথম অঙ্কটা যে করলাম, এই দুইটা অঙ্ক কিন্তু তার সাথে অনেকটাই মিল রয়েছে। একটু কোশ্চেনটা পড়লেই বুঝতে পারবে। দেখো প্রথম অঙ্কটা যেটা 36তম বিসিএসে এসেছে, 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করুন। এবং এইটা আমি একসাথে বলে দিতে চাচ্ছি যে এটা যে সিমিলারিটি রয়েছে এটা দেখানোর জন্য। এটা 34তম বিসিএসে এসেছে, 18 মিটার উচ্চতার একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে স্পর্শ করলো। খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল? আমরা প্রথমটা সমাধান দেখি। একটু খেয়াল করলে বোঝা যাবে যে দুটোর মধ্যে কতটা সিমিলার, তিনটা অঙ্কের মধ্যে সিমিলারিটিস রয়েছে। প্রথম অঙ্কটার মতোই আমি খুঁটিটা এঁকে নিচ্ছি। এই খুঁটিটার দৈর্ঘ্য বলা হয়েছে 64 মিটার। একটা জিনিস অবশ্যই খেয়াল করতে হবে, অবশ্যই খেয়াল করেছো প্রথম অঙ্কগুলোর মানগুলো দেওয়া ছিল কিন্তু বাংলায়। যখন যেভাবে মানগুলো দেওয়া থাকবে সেভাবেই কিন্তু সমাধানগুলো করে ফেলতে হবে। এখন এটা আবার দেওয়া রয়েছে ইংলিশে, আমি তো এটা ইংলিশে আবার করেছি। এই খুঁটিটার দৈর্ঘ্য বলা হচ্ছে 64 মিটার। আমি এসিকে 64 লিখেছি এবং আমি বিসিতে খুঁটিটা ভেঙেছে, বিসিকে আমি এখানে দেখিয়েছি এটা এইচ, এখানে খুঁটিটা ভেঙেছিল এবং যে ভাঙা অংশটা দণ্ডায়মানের সাথে এইভাবে ভেঙে এসেছে, আমি বিডি সমান 64 মাইনাস এইচ করেছি। আমি শুরুতেও বলেছিলাম ত্রিকোণমিতির অনুপাত সম্পর্কে ধারণা স্পষ্ট থাকলে দূরত্বের অঙ্কগুলো খুব হেসে খেলে করা যায়। কিভাবে দেখি, আগে পরিচয়গুলো দিয়ে নিই। কী করলাম, খুঁটিটি দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য বিসি, বিসির এইচ মিটার, আর প্রশ্নে দেওয়া ছিল সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য 64 মিটার, বিডি, এটা আমার বিডি। সম্পূর্ণ খুঁটি থেকে আমি দণ্ডায়মান অংশ বাদ দিয়েছি এত মিটার, এবং যেটা প্রশ্নে বলা হয়েছে যে আমাকে এটা ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এবার ত্রিকোণমিতি অনুপাত আমি দেখতে পাচ্ছি এখানে আমার লম্ব এবং অতিভুজ রিলেটেড, এই দুটো মান আমার দেওয়া রয়েছে। তো লম্ব এবং অতিভুজের সাথে কোনটা সম্পর্ক? সাইনের সম্পর্ক। সাইন 60 ডিগ্রি, লম্ব ভাগ অতিভুজ। লম্ব আমার বিসি, অতিভুজ বিডি। আমি আগেই মানগুলো সব ঠিক করে ফেলেছি, শুধু আমি মানগুলো বসিয়ে দিলাম। বিসির মান এইচ, অতিভুজ 64 মাইনাস এইচ,
এই 6 সাইন কস টেন এই ত্রিকোণমিতির মানগুলো যদি জানা থাকে না, জানতেই হবে। এগুলো একটু চর্চায় রাখলে কোনো তার মানে কয়েকদিন চর্চা করলে খুব সহজে এগুলো শিখে ফেলা যাবে। সাইন 60 ডিগ্রির মান √3/2, বাকিটা আড়াআড়ি গুণ করেছি। আড়াআড়ি গুণ করে এই পাশেও এইচ রয়েছে, এই পাশেও এইচ রয়েছে। আমি এই এইচের অংশটুকু এক পাশে নিয়ে নিলাম, তারপর এটা এই পাশ 64√3 রয়ে গেল। এইচটাকে কমন নিয়েছি, কমন নিয়ে আগের মতো সে রয়ে গেল। এইচের সাথে এই ইন্টুটাকে আমি হর হিসাবে নিয়ে আসলাম। এখানে একটা ছোট্ট কথা বলার রয়েছে। যখনই আমরা এই ধরনের ক্যালকুলেশনে যাব, দেখা যাচ্ছে 2 + √3, আমি যদি এখানে বিপরীত চিহ্ন দিয়ে গুণ করে দেই, আমার ক্যালকুলেশনটা একটু সহজ হয়ে যায়। সেক্ষেত্রে আমি হরকে যদি বিপরীত চিহ্ন দিয়ে গুণ করি, অবশ্যই লবের সাথেও সেটা করতে হবে। করাতে আমার কী সুবিধা হলো, এটা a² - b² হলো। উপরে আমি গুণ করলাম, এরপর খুব সহজ ক্যালকুলেশন করে আমি এইচ বা বিসি অংশের দৈর্ঘ্য বের করে ফেলেছি। আমাকে কিন্তু বিসির দৈর্ঘ্য নির্ণয় করতে বলেনি, আমাকে বলেছে ভাঙা অংশের দৈর্ঘ্য। দণ্ডায়মান বলেনি, কিন্তু খুব খেয়াল করতে হবে। ভাঙা অংশ কী ছিল? 64 - h। আমি তো h বের করেছি, এরপর আমি ভাঙা অংশটা নির্ণয় করে ফেললাম। 64 - h এর মান, আমার ভাঙা অংশের দৈর্ঘ্য বেরিয়ে গেল। তিনটে অঙ্কের মধ্যেই কিন্তু খুব মিল রয়েছে, শুরুতেই বলেছিলাম। তো অবশ্যই এতক্ষণে দেখে নিয়েছো। এবার 3 নম্বরটায় আবার চলো। 18 মিটার উচ্চতার একটা খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে স্পর্শ করল। খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল? এবার কিন্তু অঙ্ক একদম ছোট হয়ে গেল। এখানে ছিল আমার ভাঙা অংশের দৈর্ঘ্য, আবার এখানে হলো খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল, তার মানে এখানে। হ্যাঁ, খুব ছোট হয়েছে এটা বলছি না, একটু ছোট হয়েছে, সামান্য একটু ছোট হয়েছে। কিন্তু এখন আমি আগের মতো এসিকে আমি ধরে নিলাম চিত্রে 18 মিটার এসি আমার সম্পূর্ণ খুঁটি। যথারীতি বিসিতে খুঁটিটা ভেঙেছে, ধরে নিলাম এটা এইচ মিটার, এবং ভাঙা অংশ বিডি = 18 - h। আগের মতোই খুঁটিটি বিসি ধরে নিলাম এইচ মিটার, দেওয়া আছে খুঁটিটির দৈর্ঘ্য 18 মিটার, প্রশ্নেই দেওয়া ছিল। বিডি 18 - h মিটার, এবং প্রশ্নে বলা রয়েছে বিডিসি কোণ 30 ডিগ্রি। আবার লক্ষ্য করি আমার কোন কোন বাহুগুলো দেওয়া রয়েছে, আমি কোন কোণের পরিমাপটা এখানে আমি নিতে পারি। যথারীতি এখানে লম্ব, এখানে অতিভুজ। এটা আমি কি করে বুঝবো? আমি প্রথম অঙ্কটাই বলেছিলাম যে সূক্ষ্ম কোণ এবং সমকোণ যদি একই সমতলে থাকে সেটা আমার ভূমি। শুরুতে বলেছিলাম, কিন্তু সূক্ষ্ম কোণ এবং সমকোণ একই সমতলে থাকতে হবে। ত্রিকোণমিতির এই জিনিসটা যদি খুব পরিষ্কার জানা থাকে, আমি কিন্তু প্রত্যেকটা অনুপাত মানগুলো খুব সহজে নির্ণয় করতে পারবো। যেহেতু লম্ব এবং অতিভুজ রিলেটেড, কোথায় যাচ্ছে? যথারীতি সাইন 30 ডিগ্রি। সাইন 30-র মান কি? লম্ব বাই অতিভুজ। মান বসিয়ে দিলাম। সাইন 30-র মান হাফ, লম্ব আমার এইচ, অতিভুজ 18 - h। আমি আড়াআড়ি গুণ করলাম, আড়াআড়ি গুণ করে আগের মতো এইচগুলোকে একপাশে নিয়ে আসলাম। এটা আমি চলকে ধরতে পারছি, এইচ আমার এখন চলক, একপাশে চলে আসলো। খুব সহজ ক্যালকুলেশন। এবং আমাকে যা চেয়েছিল, খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল? খুঁটিটি 6 মিটার উচ্চতায় ভেঙেছিল। এ ধরনের বেশ কিছু অঙ্ক আমরা এর আগের বিসিএসও দেখতে পাবো। একসাথে যদি করে এগুলো একবারে চর্চা করা যায়, আমার মনে হয় খুব সহজ হয়ে যাবে। আমরা আমাদের 4 নম্বর অঙ্কে চলে আসছি। প্রশ্নটা পড়লেই দেখতে পাবে এর প্যাটার্নটা কিন্তু আগেরগুলোর চেয়ে একটু ভিন্ন, এবং এটা 37তম বিসিএসে এসেছে। চলো প্রশ্নটা আগে পড়ি। ভূতলস্থ কোন স্থানে দালানের ছাদের একটি বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 42 মিটার বা 42 মিটার পিছিয়ে গেলে দালানের ওই বিন্দুর উন্নতি কোণ হয়
45 ডিগ্রি। দালানের উচ্চতা নির্ণয় করো। এখানেও উচ্চতা আবার নির্ণয় করতে হবে। তোর একটু মনে হতে পারে বারবার একই অঙ্ক কেন করছি, একই না, হ্যাঁ কিছুটা সিমিলারিটি অবশ্যই রয়েছে। আর যারা খুব ভালো পারো তাদের কাছে বিরক্ত লাগতেও পারে, যাদের অনেক চর্চা রয়েছে। কিন্তু আমার মনে হয় যে অঙ্ক যত চর্চা করবে ততই কিন্তু দখলে আসবে। যারা একদমই পারে না, এরকম কখনোই মনে করি না, যারা বিসিএসের জন্য প্রস্তুতি নিচ্ছ আর অবশ্যই অনেক কিছুই জানো, তারপর আমি মনে করি এই অঙ্কগুলো একটু বারবার চর্চায় থাকা দরকার। যারা একটু পিছিয়ে রয়েছে তাদের জন্য আমার এই প্রচেষ্টা। চলো অঙ্কটা দেখার চেষ্টা করি। আমি আমার প্রশ্ন অনুযায়ী আবার একটা চিত্র আঁকার চেষ্টা করেছি। আমি বারবারই বলছি এই দূরত্বের অঙ্কগুলো তুমি যত সুন্দর, যত সঠিকভাবে চিত্র আঁকতে পারবে ততই কিন্তু তোমার অঙ্কটা সহজ হয়ে যাবে। আমাকে বলেছে ভূতলস্থ মানে ভূমির সাথে দেখো একটি দালানের ছাদের উন্নতি কোণ 60 ডিগ্রি। এইটুক দেখো না, এইটুক শুধু দেখো, এইটুক শুধু দেখো। এইটা হলো আমার দালানের ছাদ, বলেছে ভূমির সাথে উন্নতি কোণ 60 ডিগ্রি। আচ্ছা, এরপর বলা হচ্ছে আমার যেখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে তার থেকে একটু 42 মিটার পিছিয়ে এসেছি। পিছিয়ে আসাতে আমার কোণ হয়ে গেল 45 ডিগ্রি। চোখের আন্দাজে কিন্তু আমি কোণগুলো আঁকার চেষ্টা করেছি, তোমাকেও তা করতে হবে। এটা আমি প্রথম থেকেই বলছি, যারা চোখের আন্দাজে অন্তত এগুলো সঠিক হয়। আচ্ছা যাই হোক, আমি এখন এগুলোর সাথে আমরা পরিচয় করে দিচ্ছি কোণ এবং দৈর্ঘ্যগুলোর সাথে। আমি ধরে নিয়েছি দালানের উচ্চতা AB H মিটার, এবং চিত্র হতে তুমি লিখতে পারো, চিত্র হতে তুমি এগুলোর সব আমরা যারা জানো, যারা করতে পারো অবশ্যই তারা কিন্তু খুব সহজে এগুলো বুঝে যাবে আমি আশা করছি। বিসি আমার এই ভূমিটা ছিল X মিটার, দেখো ভূমিটা দেখো না, বিসি আমার X মিটার। এরপর আমি 42 মিটার পিছিয়ে এসেছি। আমি ধরে নিয়ে যেটুকু পিছিয়েছি এইটুকু আমি নাম দিলাম CD 42 মিটার। এখন আমার টোটাল ভূমিটা কত আসতেছে বিডি মানে BC আর DC। ঠিক আছে, আর কোণগুলো যা উৎপন্ন হয়েছে ACB কোণ 60 ডিগ্রি এবং ADB কোণ 45 ডিগ্রি। সে আগের কথা আবার বলতে হয় যে যারা ত্রিকোণমিতি অনুপাতগুলো সম্পর্কে জানি, আমি খুঁজে নেব যে এটা সাইন কস টেন কোনটা। দেখতে পাচ্ছি লম্ব এসেছে, ভূমি এসেছে, দুবারই কিন্তু আমি ভূমি চিন্তা করতে পারছি। তাহলে ভূমি এবং লম্বের সাথে রিলেটেড কোনটা? টেনের সাথে রিলেটেড। তোমাদের অবশ্যই মনে আছে, আমি আবারও বলছি এই অঙ্কগুলো সমকোণী ত্রিভুজ ছাড়া তুমি করতে পারবে না। সমকোণী ত্রিভুজ কিন্তু আমি দেখাচ্ছি বারবার, এই দেখো ABD সমকোণী ত্রিভুজ, এবং আমি যখন লিখেছি তাই কিন্তু লিখে দিয়েছি। আমি প্রথমে এই সামনের ত্রিভুজটাকে নিচ্ছি, ABC সমকোণী ত্রিভুজে আমার লম্ব, আমার ভূমি, এটা সমকোণী ত্রিভুজে 10 কত ডিগ্রি মান, কত ডিগ্রি কোণ নিতে হচ্ছে 60 ডিগ্রি। 10 60 ডিগ্রি, লম্ব হচ্ছে AB, ভূমি BC। আচ্ছা, 10 60 মান নিশ্চয়ই জানা, √3। মানগুলো বসিয়ে দিই, যে মানগুলো আমরা ধরে নিয়েছিলাম, আমরা তো জানছি না মানগুলো কত, ধরে নিয়ে এটা বসিয়ে দিলাম। আড়াআড়ি গুণ করলে কি হয়, H এর মান √3x হয়। আমি এটা 1 নং সমীকরণ দিলাম, কারণ এটা আমার পরবর্তীতে কাজে লাগবে, বেশ ভালো কাজে লাগবে। এবার চলে আসো এই ত্রিভুজটাতে, ADB ত্রিভুজে চলে আসি। যেহেতু সমকোণী ত্রিভুজ বলছি, আমি কিন্তু এই জন্য বারবার ABD সমকোণী ত্রিভুজটাকে আমি এখানে ইন্ডিকেট করছি। ABD সমকোণী ত্রিভুজে আমার এবারে লম্ব যথারীতি H, এবার ভূমি কত? হ্যাঁ ঠিকই বলেছ, এই ভূমি হচ্ছে DB, ভূমি এবার আমার DB বা BD। এবার কোণের মান কত? 45 ডিগ্রি। যথারীতি লম্ব বাই ভূমি মানে 10 এর সাথে রিলেটেড। 10 45 ডিগ্রি, লম্ব বাই ভূমি 10 45 এর মান কত? খুব সহজ, 1। মানগুলো বসিয়ে দিলাম, আড়াআড়ি গুণ করেছি। এগুলোর ক্যালকুলেশন খুবই সহজ। তারপরেও বারবার বলছি, পরীক্ষার হলে সবাই একটু টেনশনেই থাকি। যত বেশি চর্চা করব তত কিন্তু পরীক্ষার হলে আমি দ্রুত করে ফেলতে পারবো। যে আমরা যতই মনে করি খুব সহজ, তারপরে কিন্তু সহজগুলোই
ওই পরীক্ষার হলে যে জটিলতা সৃষ্টি করে। ঠিক আছে, এখন আড়াআড়ি গুণ করে আমি আগের অঙ্ক দেখিয়েছিলাম, যখনই আমরা এই ধরনের মানগুলো পাবো এবং হর হিসাবে পাবো, তখন তার ভিন্ন চিহ্ন দিয়ে গুণ করার চেষ্টা করব। তাতে কি হয়, আমার একটু সহজ হবে। করলাম, যদি নিচের হরের সাথে যা গুণ করব লবের সাথে তাই করতে হচ্ছে। যথারীতি আমার ক্যালকুলেশন এরকম। এটা কেন করলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, আমার ক্যালকুলেটরের খুব একটা প্রয়োজন পড়ে না তখন। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ক্যালকুলেশন করার পরে এক্সের মান দাঁড়িয়ে গেল 57.37। আমার কাছে চেয়েছে দালানের উচ্চতা। দালানের উচ্চতা আমার কি ছিল, উচ্চতা ছিল এইচ। এইচ অর্থাৎ এ বি ছিল, আমি লিখলাম এ বি। কোথায় পাবো, কোথায় পাবো, আমি তো এক্স বের করেছি তাই না। এই তো, এই আমার এইচ, এইখানে আমার এইচ। ওখানে আমি এইচ এর মান বের করেছি, যেহেতু এক্স এর মান বের করেছি, এর সাথে √3 গুণ করে দিলেই আমার দালানের উচ্চতাটা বেরিয়ে যাচ্ছে। এই তো আমাদের 4 নম্বর অঙ্কটাও শেষ হয়ে গেল। এখন যে অঙ্কটা দেখব ওটার ওটার চেয়ে একদম খুব ভিন্ন এরকম না, কিন্তু একটু ভিন্নতা রয়েছে। প্রশ্নটা পড়লেই কিন্তু বুঝতে পারবে। তবে ওটার যে অঙ্কটা কিন্তু খুবই মজাদার আমি বলবো। প্রশ্নটা পড়লে একটু বোঝা যাবে। একটা নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা একটি 120 ডিগ্রি কোণে চলে গেছে। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 15 কিলোমিটার এবং ঘন্টায় 10 কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হলো। 2 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করুন। প্রশ্নটা আগেরটার চেয়ে কিন্তু অনেকটাই ব্যতিক্রম, পার্থক্য রয়েছে। এটাও চিত্র নির্ভর একটা অঙ্ক। চিত্র এটা তো যত আমি ভালো করব তত সহজে আমি অঙ্কটা করতে পারবো। আমি প্রশ্ন অনুযায়ী চিত্রটা আমরা আঁকছি। বলা হচ্ছে এখানে আমি ডট দিক, এই পাশটুকু আমি পরে দেখব, এটা আমি না দেখি। প্রথম কন্ডিশনটা কি বলা হয়েছে, দুজন লোক এই বি বিন্দু থেকে একজন চলে গেলেন এই দিকে, আরেকজন চলে গেলেন অন্য একটা দিকে, এবং এই দুজনের মধ্যকার একটা কৌণিক দূরত্ব 120 ডিগ্রি। আমাদেরকে বলা হচ্ছে যে 2 ঘন্টা পর ওনারা যেই জায়গাটায় পৌঁছাবেন তাদের মধ্যকার দূরত্বটা কত। আমি দুজনের অবস্থান 2 জায়গায় নির্দেশ করলাম। এরপর মধ্যকার দূরত্বটা আমি কিভাবে বের করব, এটা হলো মূল বিষয়। যে চিত্র থেকে আমি একটু বোঝার চেষ্টা করি। আমি ধরে নিচ্ছি দুজন লোক বি বিন্দুতে অবস্থান করছিলেন, একজন বিসি পথে রওনা হলেন, আরেকজন বিএ পথে, এবং একজনের গতিবেগ ঘন্টায় 15 কিলোমিটার, আরেকজনের ঘন্টায় 10 কিলোমিটার। 2 ঘন্টা পর তারা কতদূর যাবেন, একজনের 15 হলে 30 কিলোমিটার যাবেন, আরেকজন 10 হলে 20 কিলোমিটার যাবেন। দুজনে একজনে পৌঁছে গেলেন সি বিন্দুতে, আরেকজন পৌঁছে গেলেন এ বিন্দুতে। প্রশ্ন হচ্ছে এনাদের মধ্যকার দূরত্ব কত, অর্থাৎ এসি বের করতে হবে। যদি এইটুক ছবি না দেখি আমরা একটু হিমশিম খাবো যে এটা কীভাবে সেটা নির্ণয় করা যায়। এখানে একটা চমৎকার একটা টেকনিক আমরা অ্যাপ্লাই করতে পারি, পিথাগোরাস। সেটা কিভাবে, আমি সিবিকে ডি পর্যন্ত বর্ধিত করব, সিবিকে ডি পর্যন্ত বর্ধিত করব। বর্ধিত করার পর এমনভাবে করব যেন এ বিন্দু থেকে বিসির বর্ধিতাংশের উপরে লম্ব আঁকতে পারি। লম্ব যদি এঁকে ফেলতে পারি, এ ডিসি একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। সমকোণী ত্রিভুজ মানেই পিথাগোরাসের অ্যাপ্লিকেশন, এবং অঙ্ক সহজ হয়ে যাবে। আমি এটাই করার চেষ্টা করছি। আমি ধরে নিচ্ছি বি বিন্দু হতে দুজন এবিসি 120 ডিগ্রি কোণে বিসি বিএ পথে চলে গেলেন। এতক্ষণ যা বলেছি সেটা একটু নামে পরিচিত করছি। 2 ঘন্টা পর তাদের অতিক্রান্ত দূরত্ব বিসি 30 কিলোমিটার, বিএ পথে 20 কিলোমিটার, এবং তাদের মধ্যকার সরাসরি দূরত্ব এই তো এসি যা নির্ণয় করতে হবে। এটা আবার পরীক্ষা খাতায় কিন্তু লেখা দরকার পড়বে না। এটা আমি কেন, যে বোঝার জন্য যে আমরা কি করতে যাচ্ছি। যদি অঙ্কের মধ্যে আমি ধরতে পারি আমি কি করতে যাচ্ছি, একদম রাস্তা সহজ হয়ে যায়।
এরপর যেটা বলেছি সিবিকে ডি পর্যন্ত বর্ধিত করেছি এবং এ বিন্দু হতে আমি এই বর্ধিতাংশের উপরে এডি লম্ব আঁকি। লম্ব মানেই 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। 90 ডিগ্রি হলেই পিথাগোরাস খুব সহজ হয়ে যাচ্ছে। আবার আমি এই একটু নামের, যেহেতু এগুলো আমি বর্ধিত করেছি, একটু নামে পরিচিত করি। বিডিকে আমি x কিলোমিটার ধরলাম এবং ডিসি, সেক্ষেত্রে আমার ডিসি কি হচ্ছে, এইটুক ছিল 30, এটুক হলো x, দুটো মিলে 30 প্লাস x কিলোমিটার। আর ওই লম্ব রেখাটা আমার h কিলোমিটার। আমাদের চিত্র থেকে ছিল দুজনের মধ্যকার দূরত্ব 120 ডিগ্রি। আমার যেহেতু ডিবিসি একটা সরল কোণ, সরল কোণের মান কত? 180 ডিগ্রি। ডিবিসি 180 ডিগ্রি। আমি যদি ডিবিসি থেকে এই 120 বিয়োগ দিয়ে দিই, তাহলে আমার এই মানটা, এই পাশের কোণের মানটা খুব সহজে বেরিয়ে যাচ্ছে। কেন এই মানটা লাগবে আমরা একটু পরেই দেখতে পাবো। এই ডিবিসি 180 ডিগ্রি, এবিসি 120, এবিডির মান আমি নির্ণয় করে ফেললাম 60 ডিগ্রি। এখন আমি যথারীতি চলে যাব এই ছোট্ট ত্রিভুজটাতে। ছোট্ট ত্রিভুজ, সেই ত্রিকোণমিতিক অনুপাত থেকে আমার মানগুলো বের করা সহজ হবে। এখন আমি দেখছি এই ছোট ত্রিভুজে আমার কোন দৈর্ঘ্যগুলো আমার এখানে দেখা যাচ্ছে। এইচ আমি ধরে নিয়েছি লম্ব, ভূমি আমার এখানে ডিবি। আমি কিন্তু এই ত্রিভুজ কথা বলছি, এডিবির কথা বলছি। এডিবিতে এটা আমার লম্ব, এটা আমার ভূমি, আমার সূক্ষ্মকোণ 60 ডিগ্রি, আমার সমকোণ তো আমি নিজেই এঁকেছি, আর এবি আমার দৈর্ঘ্য 20 কিলোমিটার। আমি মানটা শুধু নেব। দেখতে পাচ্ছি অতিভুজ, লম্ব, ভূমি। আমি ত্রিকোণমিতিক অনুপাত কয়েকটা এখানে ব্যবহার করতে পারছি। যথারীতি এডিবি সমকোণী ত্রিভুজে লম্ব এবং ভূমি কার সাথে রিলেটেড? 10 সাথে। 10 60 ডিগ্রি, লম্ব বাই ভূমি। আর এই গুণ করে এইচের একটা সাময়িক মান নির্ধারণ করে সমীকরণ নাম্বার দিয়ে রাখলাম, যেন পরবর্তীতে সহজে কাজে লাগাতে পারি। আমি আবার ত্রিভুজের দিকে চলে আসি। আমার এই মানের একটা মান হলো, আরেকটা মানের জন্য আমি এই অতিভুজ, লম্ব, ভূমি যে কোনো দুটোকে ব্যবহার করি। দেখা যাচ্ছে আমি অতিভুজ এবং লম্ব ব্যবহার করলে আমি সাইনের কাজ করতে পারি। সাইন 60 ডিগ্রি, লম্ব বাই অতিভুজ। যথারীতি খুব সহজে আমার এইচের মানটা এখানে বেরিয়ে আসছে। মানগুলো বসিয়ে নিলে ক্যালকুলেশন করে এইচের মান বেরিয়ে আসছে। আমার এইচের মান দরকার, এক্সের মান দরকার, ডিসি কমপ্লিটলি বের করে ফেললে এই ভূমি কমপ্লিট ভূমি হয়ে যাবে, লম্ব হয়ে যাবে। এসি তো বের করা ব্যাপারই না, কোনো ব্যাপার না। আমি এখন এইচ পেয়ে গেলাম 1 নঙে। এই 1 নঙে এক্সের আমি এইচের মানটা একটু বসিয়ে দিলাম। এইচের মান আমার এক্সের একটা সুন্দর মান বেরিয়ে গেছে, খুবই সুন্দর, 10। আমার ডিসি কি? ডিসি হচ্ছে 30 প্লাস এক্স, অর্থাৎ 30 প্লাস 40 কিলোমিটার। আমার টার্গেট কি ছিল? আমার উদ্দেশ্য ছিল এসি নির্ণয় করা। পিথাগোরাসের সূত্র থেকে আমি এসি বের করব। পিথাগোরাসের সূত্র অনুযায়ী এসি ইকুয়াল টু ডিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। আমি যেহেতু এসি শুধু একদম যেটা এসি লিখেছি, আমি রুট ওভার দিয়ে আমাকে সূত্র ফেলতে হবে। বাকিটা আমি মান বসিয়ে খুব সহজেই এসির মান নির্ণয় করে ফেললাম, এবং আমার উদ্দেশ্যই ছিল তাদের মধ্যকার দূরত্ব নির্ণয় করা। আমার বেরিয়ে গেল 43.59 কিলোমিটার তাদের মধ্যকার দূরত্ব। আজকে একটা চমৎকার অঙ্ক দিয়ে এখানেই শেষ করছি। আমরা পরবর্তীতে নতুন নতুন সমস্যা নিয়ে হাজির হব, এবং অবশ্যই তার সবগুলোই থাকবে বিসিএস রিলেটেড। ভালো থাকো সবাই।